যখন আমায় বের করে দাও, আমায় বের করে দাও, আমি কাঁদবো তাও পরের সুখে অনেক ভালো কাঁদবো তাও পরের সুখে অনেক ভালো মানব জনম করো দয়া দাদা, আমি একজন পুলিশ অফিসার। পুলিশের ডিউটি ঠিকঠাক না করার জন্য জনগণ আমাকে এভাবে সাজিয়েছে। তাই আজ থেকে চিন্তা ভাবনা করেছি, পুলিশের ডিউটি না করে আমি এখন ছেলে নাচিয়ে ঘুরবো। বাচ্চা তো নাচা বলে, হ্যাঁ কালা মুখ, তুই একটা পুলিশের চাকরি করিস, জনগণ তোকে সাহায্যে, তুই সব মুখ বুঝে সহ্য করছিস। কি করব বল, আমরা যে অসহায় হয়ে পড়েছি, তাই জনগণ আমাকে এভাবে সাজিয়েছে। দেখ, তোকে তো জনগণ সাজিয়েছে, আমার হাতে শাঁখা বলা আছে না, আমি পড়িয়ে আমি সাজাবো, সাজিয়ে তোর নামে কেস করে তবে আমার বাপের তোর থানায় চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কাপড়টা সরে গেছে, আমি একটু ঠিক করে নেই। তুমি কাপড় ঠিক করবে, আমি তোর কাপড় ঠিক করে দেবো, তোর ব্যবস্থা করে দেবো। এবার সাজিয়েছে, তুই এই অবস্থায় কেন ঘরে এসেছিস বলাই বল। আমাকে মারছিস কেন? এই আমাকে মারছিস কেন? আমি তোকে এমন শিক্ষা দেব না, তুই কোনোদিনও ভুলতেই পারবি না। তুমি আবার কি শিক্ষা দিবে শুনি? আমার গ্যাং আছে, ডেকে তোকে এমন শিক্ষা দেব তুই কোনোদিন ভুলতেই পারবি না। এর মধ্যে তোমার গ্যাংও তৈরি হয়ে গেছে? এই তোর কোনো কথা শুনবনি, তোর আমি হ্যাঁ কিনা বল। একদম উল্টো পাল্টা বলিস না, তুই বল তোমাকে কেমন লেগেছে? তোমাকে কেমন লেগেছে? তোর কেমন লেগেছে এই ডাঙ্গার মধ্যে বোঝাচ্ছি, তোর কেমন লেগেছে? তোমাকে পুরো দীপা ভারতী না শুধু আমাকে মারবি না, একদম আমাকে মারবি না। দেখ, আমার যেমন রূপ তেমন গুণ, আমি নাচতেও পারি, আমি গাইতেও পারি। ও তুমি নাচতেও পারো আর গাইতেও পারো? হ্যাঁ হ্যাঁ, কই নাচো দেখি। হ্যাঁ, এই জামা আমার, এই জামা আমার কালো, হাজার ফুলের এই জামা আমার কালো, হাজার ফুলের এই জামা আমার কালো, হাজার ফুলের এই জোয়ালা ভালে হিজড়ে পাঠালো, জোয়ালা ভালে হিজড়ে পাঠালো, ছুটা নিল এই জামা আমার, জামা আমার কালো, হাজার ফুলের এই জামা আমার কালো, হাজার ফুলের। দাঁড়া দাঁড়া, আমার কাপড় জামা সব সরে গেছে, আমি একটু গোছ করে নি। দাঁড়া না রে, তুই আমাকে নিয়ে সংসার করবি হ্যাঁ কিনা বলতো? আমি তোকে নিয়ে থাকতে চাই না। কেন? আমি তোকে নিয়ে থাকতে চাই না। তুমি কাকে নিয়ে থাকবে? আমি ওই দাদাটাকে নিয়ে থাকতে চাই। ও মা, তুমি ওই দাদাকে নিয়ে সংসার করবে, আমি কি তাহলে বানের জলে ভেসে যাবো? তোর ব্যবস্থা করে তবে আমি যাবো রে। তোর থানা চল, একদম থানায় চল, একদম। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। বাজবে মরবে যুদ্ধ করবে, বাজবে মরবে যুদ্ধ করবে, এটাই কি তার পরিচয়? মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। আমার বাবাকে আমি বারবার বলেছি, বাবা আমি পুলিশের চাকরি করব না। আমার বাবা বলে, ওরে বড় খোকা, পুলিশের চাকরি করা হলো জনগণের পরিষেবা দেওয়া। দীর্ঘ কয়েক বছর জনগণের ভালো পরিষেবা দিচ্ছিলাম, কিন্তু বর্তমান যুগে একটা এমন জায়গায় পৌঁছে গেছে, আমরা পুলিশ হয়ে জনগণের কি পরিষেবা দেব? জনগণের কাছে আমাদের পরিষেবা চাইতে হচ্ছে।
যদি বলে কেন, এই তো কালকের খবর আসলো আমাদের থানার গেটের সামনে একটা পাগলি দিন রাত 24 ঘন্টা বসে শুয়ে থাকতো। কালকের খবরে জানা গেল সেই পাগলির পেটে বাচ্চা। উপর মহল থেকে চাপ এসছে, পাগলির পেটে কিভাবে বাচ্চা আসলো, কে বাচ্চা দিল, ওই জন্য খবর পাঠিয়েছে। উপর মহলতে চাপ দিয়েছে, আসামি ধরতে পারি ভালো চাকরি থাকবে, নাহলে থানা স্টাফে কারোর চাকরি থাকবে না। পরিতোষ বাবুকে আমি পাঠিয়েছি আসামি ধরতে, এখনো পরিতোষ বাবু এসে পৌঁছায়নি। আসামি আমাদের ধরতেই হবে। বড় বাবু আমাকে বাঁচাও, বড় বাবু, বড় বাবু আমাকে বাঁচাও, বড় বাবু। পরিতোষ বাবু, স্যার, আমি তোমাকে আসামি ধরতে পাঠিয়েছি, তোমাকে এই মেয়ে সেজে এখানে থানায় আসতে বলিনি। ব্যাপারটা কি খুলে বলুন তো। স্যার, হ্যাঁ। আপনি তো আমাকে আসামি ধরতে পাঠালেন, হ্যাঁ। ওখানে ঠিকঠাক পরিষেবা না দেওয়ার জন্য হ্যাঁ। জনগণ আমাকে এভাবে সাজিয়েছে। সর্বনাশ করেছে, নিচু স্তর থেকে ধরে ধরে আসছে। পরিতোষ বাবু নিচু স্তরের লোক, ওনার আগে ধরেছে। আমি থানার বড় বাবু, হয়তো আমার পরে ধরবে না। আমরা দুর্বল হলে হবে না, আমরা পুলিশের লোক, সরকারের লোক, এত দুর্বল হলে হবে না। স্যার, পরিতোষ বাবু, বলুন স্যার। উল্টো ভাবনা চিন্তা ভাবনা নেবেন না। বৌমা, আমি তোমাকে কি বলি শোনো, তুমি এই মুহূর্তে বাড়ি চলে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, পরিতোষ বাবুকে আগের মতন স্বাভাবিক করে আমি বাড়িতে পাঠিয়ে দেবো। আমার এই একই কথা, হ্যাঁ। আগের মতন বাড়ি ফিরছে তো ভালো, ফের যদি আমাকে থানায় আসতে হয় না, ও তো একলা খাচ্ছে, এবারে দুজনে দিয়ে তবে আমি যাবো। পরিতোষ বাবু, স্যার, ওদিকে খবরটা শুনেছেন? দাঁড়ান স্যার, আমার ব্লাউজের দাবনাটা গলে। You shut up! তোমার এই ব্লাউজ দেখতে আমি থানায় এসেছি নাকি? আমি কি বলি শোনো পরিতোষ বাবু, বলুন স্যার। থানার থেকে সবাই বলছে ওই পাগলিকে তোমাকে বিয়ে হতে হবে। না স্যার, আমি বিয়ে করতে পারবো না। দেখলেন তো আমার বইয়ের রূপ, আমি যদি বিয়ে করি আমাকে খাসির মতো ঝুলিয়ে দেবে। You shut up! সবাই মিলে চিন্তা ভাবনা করেছি ওই পাগলিকে তোমাকে বিয়ে করতে হবে। না স্যার, আমি পারবো না। স্যার, আপনি বিয়ে করেন না। কে? আমি হ্যাঁ স্যার। আমি পাগলিকে বিয়ে করব? তোমার কি মাথা মাথা খারাপ হয়েছে নাকি? পরিতোষ বাবু, আমি কি বলি শোনো, বলুন। আমার সঙ্গে এই মুহূর্তে তুমি যাবে, বর সেজে পাগলিকে বিয়ে করবে। আমি নতুন করে আবার আসামি ধরতে চললাম না। এই পাগলি, এই পাগলি, এই পাগলি, এই পাগলি, এই পাগলি, এই পাগলি, তোর সঙ্গে কুকর্ম কে করছে রে? কর্ম কে করছে রে? কর্ম কে করছে রে? কর্ম কে করছে রে? কর্ম কে করছে রে? এই পাগলি, এই পাগলি, এই পাগলি, এই পাগলি, এই পাগলি, তোর সঙ্গে কুকর্ম কে করছে রে? কর্ম কে করছে রে? কর্ম কে করছে রে? কর্ম কে করছে রে? এ পাগলি, এ পাগলি, এ পাগলি, এ পাগলি, সত্যি সত্যি বলবি, সত্যি সত্যি বলবি, সত্যি সত্যি বলবি, সত্যি সত্যি বলবি, তোর সঙ্গে কুকর্ম কে করছে রে? কর্ম কে করছে রে? কর্ম কে করছে রে? কর্ম কে করছে রে? এই চুপ! একদম ডলে করবি নি। আমার গাঁট ফাট জ্বলে দিচ্ছি কেন? এই পাগলি, তোর কি মাথা ঠিনি নাকি? এই তো চাই এই ওর গায়ে গন্ধ, আমি কাজে যেতে পারবো নি। এ পাগলি বেল জুড়েছে। এই তুই আমার বিয়ে করবি? এই, তুই আমার নম্বর 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 না ঠিক কিনে দিবি? ওর ভিতরে ছাদা ছাদা মিথ্যি মিথ্যি আমি চুচে চুচে খাবো।
মেলায় ওসব পাওয়া যায় না, মেলায় ওসব পাওয়া যায় না। মুড়ি আর চপ আছে, খাবি? আমি নাতি খাবো। নারী নিয়ে কেস মেতেছে সারা দে, পুলিশ সাজা পাচ্ছে আসামি নিরুদ্দেশ। দাদা, বর্তমান সমাজে পুলিশরা যে পরিস্থিতি পড়েছে, কি করবে? নিয়ে কেস মেতেছে সারা দে, পুলিশ সাজা পাচ্ছে আসামি নিরুদ্দেশ। চাষনা করে ফল পাচ্ছি মরছি জ্বালা, চাষনা করে ফল পাচ্ছি মরছি জ্বালা, পাগলিয়েছে ফুলো মালা পরাবো। নাতি বলবো। চাষনা করে ফল পাচ্ছি মরছি জ্বালা, চাষনা করে ফল পাচ্ছি মরছি জ্বালা, পাগলিয়েছে ফুলো মালা পরাবো। নাতি পাগলি, তুমি রেডি হও, তোমার গলায় মালা দেই, তুমি আমার বাবা খেয়ে দাও। পাগলি বাবু, ওই পাগলির গলা মালায় দেবে না, ওই মালায় বিষ আছে। পাগলির সঙ্গে এই বিহারি কুকর্ম করেছে, অনেকে চেষ্টা করে এই বিহারি ধরেছি, এর আমি সহজে ছাড়বো না। বিহারি কোথায় পালাবি রে? মেরো না অফিসার, মারবো না, মুখ আলু করে দেবো। আমি করি মিনতি। হ্যাঁ, মাস্টারের মতন বললে মুখ আলু করে দেবো। সত্যি বলছি পাগলি, আমি করেছি ক্ষতি। সত্যি বলছি পাগলি, আমি করেছি ক্ষতি। মেরো না অফিসার। পরিতোষ বাবু, হ্যাঁ স্যার। অনেকে চেষ্টা করে ধরেছি, এ পালালে তো পুলিশকে ছাড়বে না। এই শালা চলো গাড়ি আমার নামে মিটার, আমার মাল আমি নেব, করবো না দুর্গাবাই। এই দাঁড়া। এই জ্বালায় পড়েছি, বে করার জন্য নিয়ে উঠে পড়েছে। হবে। এই, তুই স্বীকার করলে কি হবে? তুই যে বাস্তব কথা মানলি, আমি তো শুনে শান্তি পেলাম। এই শালা চলো গাড়ি আমার নামে মিটার, আমার মাল আমি নেব, করবো না দুর্গাবাই। মিলে মিশে সংসার করবো, মিলে মিশে সংসার করবো, তাই না গো অশান্তি। সত্যি বলছি পাগলি, আমি করেছি ক্ষতি। সত্যি বলছি পাগলি, আমি করেছি ক্ষতি। মেরো না অফিসার। স্যার বলুন। আমি এই জন্য ভাবি হ্যাঁ। যে এক বছরে 3-3বার প্রমোশন তোমার হয় কি করে। সত্যি স্যার, তোমার তুলনা হয় না। হ্যাঁ। স্যার, আসামিকে ধরলেন কিভাবে? আমি আসামিকে কিভাবে ধরলাম তুমি শুনবে পরিতোষ বাবু? আমি তোমাকে বললাম যে তুমি পাগলিকে বিয়ে করো, আমি নতুন করে আসামি ধরতে চললাম। ওই যে ঝোপটা দেখছো, ওই ঝোপের ধারে। ওই ঝোপের ধারে আমি চুপচাপ বসে আছি। চুপচাপ বসে আছো। এই বিহারি দেখি গাঁজা দলতে দলতে হাই ট্রেনের দিকে গেল। দলছে দলছে। হাই ট্রেনের পচা দুর্গন্ধ, পোকা বিচ বিচ করছে জলে, বীজ বীজ করছে। সেই জলে গাঁজা বানিয়ে দেখি সাটা সাট টানছে। কুমড়োর ঘ্যাট খাচ্ছে। আমি ভাবলাম এই পচা দুর্গন্ধ জলে যদি গাঁজা বানিয়ে বিহারি খেতে পারে, তাহলে পাগলির গা দুর্গন্ধ পাগলির সঙ্গে নিশ্চিতে কুব্যবহার করতে পারে। ওই কথা ভেবে চুলের মুঠি ধরে যেই 2-4 গা দিয়েছি, বিহারি তো সত্যি কথা মেনে গেছে। সত্যি স্যার, তোমার তুলনা হয় না। আর শুকুন যত উঠে উঠুক লক্ষ্য ভাগাড়ে থাকে, প্রমাণ ছাড়া আমি কাউকে ধরি না হাতে হাতে। শুকুন যত উঠে উঠুক লক্ষ্য ভাগাড়ে থাকে, প্রমাণ ছাড়া আমি কাউকে ধরি না হাতে হাতে। উত্থান জানাই জনগণের পায়, উত্থান জানাই জনগণের পায়, করোনা কারো ক্ষতি। সত্যি বলছি পাগলি, আমি করেছি ক্ষতি। সত্যি বলছি পাগলি, আমি করেছি ক্ষতি। মেরো না পরিতোষ বাবু, পরিতোষ বাবু, পাগলির মনে হয় ডেলিভারি হবে। ডেলিভারি যদি থানার মধ্যে হয় না স্যার, থানা ছুচু হয়ে যাবে।
থানার বাইরে নিয়ে চলে যাও। বাইরে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। থানার মান সম্মান সব চলে যাবে। কি জ্বালায় পড়েছি, থানায় যদি ডেলিভারি হয় লোক কি বলবে? মান সম্মান সব চলে যাবে। এই বিহারি না, এই বিহারি কোথায় যাবি? এই তোর নাম কি? আমার নাম, হ্যাঁ নাম বল। আমার নাম কি রে? আমার নাম মহেশ। নামটা তো ভালো, কিন্তু ব্যবহারটা কুকুরের মতন কেন? আজ তোর এমন মার মারবো, তোর বাপ আর তোর মা সারা জীবন তোকে চিনতে পারবে না। এই, কোথায় পালাবি রে? বাগে ছুঁলে 18 ঘা, পুলিশ ছুঁলে তার ডবল। আজকে তোর মেরে যা হাল করব, তুই সারা জীবন তপস্যা করে তোর চেহারা তুই চিনতে পারবি নি। তোর মেরে উল্টো না। পরিতোষ বাবু, পাগলির ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন থানার ভিতরে আনবেন না, থানা ছুঁচো হয়ে যাবে। পরিতোষ বাবু, পাগলিকে বাইরে রাখো, এর আমি সাইজ করে দিচ্ছি। তুই কুকর্ম করলি আর সারের ছেলে হয়েছে, তোর মেরাজ উল্টো পাল্টা করে দেবো। কোথায় পালাবি রে? তোরা যেমন মেরে হাল করব, তুইও আমার চিন্তা করবি। এই কোথায় যাবি? আপনি ওনাকে মারবেন না। কি বলছো? আমার কথা শুনে একটু বোঝার চেষ্টা করুন। বলুন। জানেন, কি? আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, কি বলছো? আমার সংসার ছিল। কি বলছো? আমরা তিনজনে বাসাতে করে পুরীতে বেড়াতে যাচ্ছিলাম। বাস তো ছুটছে, দ্রুত গতিতে ছুটছে, বাস ছুটছে, দ্রুত গতিতে ছুটছে। বাসের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটা মাটি হয়ে গেল। বাসটা যেই পাল্টে হয়ে গেল, আমরা দুই স্বামী স্ত্রী পাশাপাশি বসেছিলাম। যখন বাসটা পাল্টে হয়ে গেল, আমার স্বামী ছিটকে অনেক দূরে চলে গেল। তখন আমি আস্তে আস্তে আমার স্বামীর কাছাকাছি গেলাম। আমার স্বামী ছটফট করছে, ছটফট করতে করতে আমার চোখের সামনে আমার স্বামী মারা গেল। তারপর যখন আমার চোখের সামনে আমার স্বামী মারা গেল, তখন আমার বাবু সোনা আমার কোলে। তখন আমার বাবু সোনাকে জোর করে বুকের মধ্যে চাপড়ে ধরলাম। চাপড়ে ধরার পরে আস্তে আস্তে দেখলাম আমার বাবু সোনার গা সব ঠান্ডা হয়ে গেছে। তখন আমার বাবু সোনাকে বলছি, এই বাবা, তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? একটিবার আমার দিকে তাকা, একটিবার আমার দিকে তাকা। আমার দিকে না তাকিয়ে আমার বাবু সোনা আমার কোলে মারা গেল। যখন আমার চোখের সামনে আমার স্বামী মারা গেল, আমার কোলে আমার সন্তান মারা গেল, এইসব দৃশ্য দেখতে দেখতে আমি আমার স্মৃতির শক্তি সব হারিয়ে ফেলেছিলাম। আজ এই মানুষটা আমার প্রতি দুর্ব্যবহার করার ফলে আমি সন্তান পেয়েছি কোলে। সন্তান কোলে পাওয়ার পরে আমি আমার স্মৃতি শক্তি সবকিছু ফিরে পেয়েছি। প্লিজ আপনি ওনাকে মারবেন না। সত্যি আজ তোমার জীবনের গল্প শুনতে গিয়ে আমার জীবনের গল্প ভেসে আসে। শুনবে তুমি আমার জীবনের গল্প? পুলিশ ডিপার্টমেন্টে চাকরি জয়েন করার পরে আমি বিয়ে করলাম। বিয়ের 2 বছর পরে আমার একটা কন্যা সন্তান হলো। একদিনের জ্বরে আমার কন্যা সন্তান মারা গেল। আর সেই জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে মৃত কন্যা সন্তানকে আমার স্ত্রী বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রীও মারা গেল। তাই তোমার জীবনের গল্প আমার জীবনের গল্প এক হয়ে গেল। যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই, দিদি ভাই
ভাই যখন বলেছো যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই জামাই বাবু, মানুষের পেটে যদি ভাত না দিতে পারো তাকে লাথি মারতে যেও না। মানুষের উপকার যদি না করতে পারো তার ক্ষতি করতে যেও না। সৎ মানুষ নিয়ে করেছো খেলা, পাপে ভরিয়েছ দেশ। কেঁদেছে মা, হেসেছে ওই বিজয়, মনে নেই কারোর শান্তি। মনুষ্যত্ব বিক্রি হচ্ছে পাপের আদালতে, মানুষের বিবেকটা হয়েছে দিশেহারা। তবুও সবাই চিৎকার করে বলো মেরা দেশ, হিন্দুস্তান আমারা, মেরা দেশ, হিন্দুস্তান আমারা, মেরা দেশ, হিন্দুস্তান আমারা। আমি আসছি দিদি ভাই। শোনো, দেখো তুমি জনগণের কাছে অপরাধী, কিন্তু আমার কাছে মহান। জানো তুমি আমার কাছে মহান। এই শোনো না, তুমি আমার কাছে এসে তুমি আগে যেমন ভালোবাসেছিলে পরে আমাকে তেমন ভালোবাসবে নাকি বলো না? চুপ করে আছো কেন? চুপ করে আছো বলো না। এই শোনো না, বলো না তুমি পরে আমাকে তেমন ভালোবাসবে নাকি বলো না? চুপ করে আছো কেন? বলো না। সত্যি আমি তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করছি তার কোনো ক্ষমা হয় না। পারলে তুমি আমায় ক্ষমা করো। আর তোমার কোলে যে সন্তানটি আছে না, আজ থেকে আমি এর পিতৃ পরিচয় দিলাম। দিয়েছো তুমি আমায় অনেক জ্বালা, সেই জ্বালা হয়েছে মোর গলার মালা। দিয়েছো তুমি আমায় অনেক জ্বালা, সেই জ্বালা হয়েছে মোর গলার মালা। কথা দাও আমায় তুমি যাবে না বলি, আমি রব এই চরণ তলে, আমি রব এই চরণ তলে। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনা সয়েছো। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনা সয়েছো। তুমি আমায় করতে সুখী জীবনে।